ডিম তো সবাই খেতে পছন্দ করে, তার মধ্যে যদি হাঁসের ডিম হয় খাবার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। হাঁসের ডিমের স্বাদ মাংসর চাইতে কিছু কম যায় না। যারা খেয়েছেন তারা এর স্বাদ অবশ্যই বলতে পারবেন। আজ এই দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের কারি খুব সাধারণভাবে তৈরি করব, পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। হাঁসের ডিমের কারি তৈরি করার জন্য নিয়েছি 5টা সেদ্ধ করা ডিম। হাঁসের ডিমের সাইজ বেশ বড় হয়ে থাকে, একটা খেলেই মন ভরে যায়, স্বাদও দুর্দান্ত হয়ে থাকে। এর উপরকার চোকা শক্ত আর মোটা হয়ে থাকে। চোকাকে চপিং বোর্ডে আঘাত করে ফাটিয়ে নিয়ে ছুলে নেব। যদি ডিম টাটকা থাকে সেদ্ধ করার পরও চোকাটা সহজে ছুলা যাবে না, অর্থাৎ হাঁসের ডিম পাড়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে সেই ডিম টাটকা হওয়ার কারণে সেদ্ধ করার পরও চোকা ছুলতে অসুবিধে হয়ে থাকে। ডিমগুলো টাটকা হওয়ার কারণে ছুলতে বেশ সময় লেগেছে, আর ভেতরকার অংশগুলো হালকাভাবে ভেঙে গেছে। চাকু দিয়ে হালকাভাবে কেটে নেব, যেন নুন আর মশলার স্বাদ ভেতর পর্যন্ত যেতে পারে। ডিমগুলো কাটা হয়ে গেছে, দেব অল্প পরিমাণে নুন, হলুদ আর লঙ্কা পাউডার। ভালো করে মেখে নিতে হবে। খুব জোরে হাত দিয়ে ডলে ডলে মাখতে গেলে ডিমগুলো ভেঙে যেতে পারে। এই জন্য বাটিকে ধরে গোল গোল করে ঘোরাতে গেলেই ডিমের মধ্যে নুন, হলুদ, লঙ্কা পাউডার খুব ভালোভাবে লেগে যাবে, এতে ডিম ভাঙবেও না, আর নুন, হলুদ, লঙ্কা পাউডারের কোটিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। কারিতে দেবার জন্য মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। আপনি পরিমাণে এর থেকে বেশি নিতে পারেন। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। যদি গ্রেভিকে গাঢ় করতে চান তো টমেটোকে পেস্ট করে নেবেন। ওভেনকে অন করে চাপাবো ফ্রাই প্যান, আপনি কড়াইয়েও বানাতে পারেন। দেব 2 টিস্পুন সরিষার তেল। ফ্রাই প্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিতে হবে। দেব ডিম। ফ্রাই প্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ডিমকে ভেজে নিতে হবে। একটা ডিম ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে, ভাজা হয়ে গেলেই বের করে নিতে হবে। ফ্লেমকে মিডিয়াম করে সেই ফ্রাই প্যানকে চাপাবো ওভেনের উপর। দেব 3 টিস্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, হালকাভাবে ভেজে নেব। দেব কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। দেব স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। নুন দেবার কারণে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। কন্টিনিউ 4 থেকে 5 মিনিট পর্যন্ত স্টার করে যেতে হবে। আপনি ঢাকা দিয়েও সফট করতে পারেন, সেই সময় ফ্লেমকে একদমই লো রাখতে হবে, এতে পুড়ে যাবার চান্সও থাকে না। ভাপে খুব সুন্দর সফট হয়ে থাকে, ফ্লেভারও খুব ভালো আসে। সফট হয়ে গেছে, দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ রসুনের কাঁচা একটা গন্ধ না চলে যায়, অর্থাৎ 1 থেকে 2 মিনিট রান্না করতে গেলেই রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কাগুলোকে থেতলে দেব যেন ঝালটা বাইরে বেরিয়ে আসে। দেব শুকনো মশলা, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন থেকে একটু বেশি ধনিয়া পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার। ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন। মশলাকে ভেজে নেবার জন্য দেব 1/4 কাপ জল। আমি সম্পূর্ণ পাউডার মশলা দিয়েছি, আপনি বাটা মশলাও দিতে পারেন বা শুকনো মশলাকে ভিজিয়ে নিয়েও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে এই মশলাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হয়ে যায়। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এই মশলা ভাজতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। দেব 1 গ্লাস জল। আপনি যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। গ্রেভিতে বলক উঠার অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে গ্রেভিতে বলক উঠে গেছে। দিতে হবে ভেজে নেওয়া ডিম। হাতা বা খুন্তির সাহায্য না নিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেলকে ধরে ঘুরিয়ে দিতে হবে, যেন ডিমের কাটা অংশতে গ্রেভি খুব ভালোভাবে যেতে পারে। ডিম দেবার পর গ্রেভিতে বলক উঠে গেছে। 4 থেকে 5 মিনিট রান্না করে নেবার পর দিতে হবে 1/2 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রান্নার শেষ পর্যায়ে দিতে হবে 1/4 টিস্পুন চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে নেই সেই জন্য দিতে পারছি না। ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে ফ্লেমকে অফ করে সেই বাটিতে ঢেলে রাখবো যে বাটিতে ডিম ভেজে রেখেছিলাম। কিছুক্ষণ ঠান্ডা হবার পর সার্ভ করব। তেজপাতার কাজ হয়ে গেছে, বের করে ফেলে দিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের কারি রেসিপি।
প্রচণ্ড লোভনীয় লাগছে। এর স্বাদ মাংস চাইতে কম না, একটা পাতে পড়লেই পেট পুড়ে ভাত খাওয়া যায়। আমি একটা কেটে দেখাচ্ছি এর ভিতরকার অংশ কতটা হলুদ হয়ে থাকে। হলুদ অংশের সাথে সাথে সম্পূর্ণটা ডিমই হলুদ হয়ে গেছে। মশলা ও নুনের ফ্লেভারটা ডিমের ভিতর পর্যন্ত গেছে, যার ফলে ডিমের কারি আরো দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর হাঁসের ডিম তো এমনিতেই খেতে দুর্দান্ত লাগে। হাঁসের ডিমের কারি প্লেটিং করে নিয়েছি। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, পুরির সাথে খেতে পারেন। খুবই সহজভাবে হাঁসের ডিমের কারি তৈরি করেছি। খেতে যেমন দুর্দান্ত স্বাদ হয়েছিল, দেখতেও লোভনীয় লাগছে। এইভাবে একবার তৈরি করে খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুর্দান্ত স্বাদের ডিমের কারি রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।